একটু বৃষ্টি আর তাতেই অচল ঢাকা। ঢাকার বুক থেকে একে একে হারিয়ে গেছে খাল, ভরাট হয়েছে জলাশয়, আর তারই ফল এখন ভোগ করছেন কোটি নগরবাসী। রাজধানী ঢাকার প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা দিন দিন সংকুচিত হচ্ছে। গত কয়েক দশকে দখল, ভরাট ও অপরিকল্পিত নগরায়নের কারণে প্রায় ১২০ কিলোমিটার খাল এবং ৮৫% জলাশয় হারিয়ে গেছে। একই সময়ে স্থাপনার পরিমাণ বেড়েছে প্রায় ৭৫%। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্যহীনতা এবং ভূগর্ভস্থ পানির সংকট আরও তীব্র হয়ে উঠছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এক সময় নদী, খাল, জলাশয়ের বর্ধিত নেটওয়ার্কে গড়ে ওঠা ঢাকা আজ সেই প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার বেশিরভাগই হারিয়েছে। ১৯৭০-এর পর দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন আর ১৯৯০-এর পর খাল দখল ও ভরাটের ফলে ধ্বংস হয়েছে এই জলপথ। বিশেষজ্ঞদের মতে প্রকৃতির তৈরি নিষ্কাশন ব্যবস্থাকে মানুষই পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, আর সেই কারণেই আজ স্থায়ী জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে রাজধানী। ব্যাপার নির্বাহী সদস্য ও নগরায়ন কমিটির আহ্বায়ক স্থপতি ইকবাল হাবিব জাতীয় অর্থনীতিকে বলেন, সময়ের ব্যবধানে ঢাকা থেকে হারিয়ে গেছে বিশাল সব জলাশয়। অতীতের ঢাকার প্রকৃত রূপ বুঝতে হলে বর্তমানের বিশাল আয়তনকে আগের মানচিত্রে প্রক্ষেপণ করা প্রয়োজন। ৯০ দশক পর্যন্ত ঢাকার অনেক এলাকা ছিল জলাভূমি। বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের তথ্য বলছে, একসময় ঢাকায় বৃষ্টির প্রায় ৪০% পানি মাটিতে শোষিত হয়ে ভূগর্ভস্থ পানির ভাণ্ডার সমৃদ্ধ করত। বাকি ৬০% পানি খাল ও নদী দিয়ে স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতো। কিন্তু অপরিকল্পিত নগরায়নে সেই চিত্র বদলে গেছে। এখন মাত্র ২০% পানি মাটিতে শোষিত হয়, আর ৮০% পানি ওপর দিয়ে প্রবাহিত হয়ে সৃষ্টি করছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। ফলে বাড়ছে নাগরিক দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত হচ্ছে নগর অবকাঠামো। ব্যাপার তথ্য বলছে, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাও এখন বড় সংকটে। শহরের উল্লেখযোগ্য পরিমাণ কঠিন বর্জ্য ও পয়ঃবর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নদী, খালে গিয়ে মিশছে। ফলে একদিকে দূষিত হচ্ছে পানি, অন্যদিকে বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। ড্যাপের তথ্য অনুযায়ী দ্রুত নগরায়নের চাপে জলাশয়ের পরিমাণও আশঙ্কাজনকভাবে কমে এসেছে। বিশেষজ্ঞদের মতে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে খাল, নদী, লেক ও জলাভূমিকে সমন্বিত পানি নিষ্কাশন ব্যবস্থার আওতায় আনতে হবে। পাশাপাশি আধুনিক বর্জ্য ও পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলে দখল দূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। খাল, জলাশয় আর নদীকে কেন্দ্র করেই একসময় গড়ে উঠেছিল ঢাকা। সেই প্রাকৃতিক ভারসাম্য ছিনিয়ে আনতে না পারলে জলাবদ্ধতা ও পরিবেশ সংকট আরও গভীর হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।